সমুদ্রের তীরে এক ছোট গ্রামে এক জেলে বাস করত। তার জীবন ছিল খুবই সাধারণ। সে প্রতিদিন সকালে তার ছোট নৌকাটি নিয়ে সমুদ্রে যেত, কয়েকটি বড় মাছ ধরত এবং দুপুরের মধ্যে ফিরে আসতো। মাছগুলো বাজারে বিক্রি করে যতটুকু টাকা পেত তা দিয়ে তার পরিবারে ওই দিনের খাবার জুটে খেত। এরপর সে বাকি দিনটা তার সন্তানদের সাথে খেলত। সে তার জীবন নিয়ে অত্যন্ত সুখী ও সন্তুষ্টি ছিল। একদিন এক বড় শহরের ধনী ব্যবসায়ী সেই গ্রামে বেড়াতে এলো। সে দেখল জেলেটি দুপুরে মাছ ধরে ফিরে এসে চমৎকার সময় কাটাচ্ছে। ব্যবসায়ী জেলের কাছে গিয়ে বলল, ভাই, আমি লক্ষ্য করলাম তুমি খুব দ্রুত মাছ ধরে ফিরে আসো। তুমি চাইলে তো সমুদ্রের বুকে আরো দীর্ঘক্ষণ সময় কাটাতে পারো এবং আরো অনেক মাছ ধরতে পারো। জেলে হেসে বলল, তা দিয়ে কি হবে সাহেব? এই কটা মাছেই তো আমার পরিবারের পেট চলে যায়। আমরা সবাই তো খুব সুখে আছি। ব্যবসায়ী বলল, আরে তুমি বুঝছো না, তুমি যদি প্রতিদিন বেশি সময় ধরে মাছ ধরো তবে অনেক টাকা জমবে। সেই টাকা দিয়ে তুমি একটা বড় নৌকা কিনতে পারবে। বড় নৌকা দিয়ে আরো বেশি মাছ ধরবে, তখন আরো 3-4টা নৌকা কিনতে পারবে। এক সময় তুমি নিজে একটা বড় মাছের কোম্পানির মালিক হয়ে যাবে। জেলে জিজ্ঞেস করলো, তারপর কি হবে সাহেব? ব্যবসায়ী বুক ফুলিয়ে বলল, তারপর তুমি এই ছোট গ্রাম ছেড়ে শহরে চলে যাবে। বিশাল বাড়ি গাড়ি হবে, তোমার ব্যবসা তখন সারা দেশে ছড়িয়ে পড়বে। তুমি কোটি কোটি টাকার মালিক হবে। জেলে আবার জিজ্ঞেস করলো, সাহেব তারপর কি হবে? ব্যবসায়ী হেসে বলল, তারপর তুমি অনেক বড় হয়ে যাবে। তখন তুমি ব্যবসা থেকে অবসর নেবে। শহরে কোলাহল ছেড়ে আবার কোনো এক শান্ত সমুদ্রের তীরের গ্রামে ফিরে আসবে। প্রতিদিন সকালে একটুখানি মাছ ধরবে, দুপুরে পরিবারের সাথে খেয়ে ঘুমাবে, বিকেলে বাচ্চাদের সাথে খেলবে, আর সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দেবে। জেলে তখন মুচকি হেসে ব্যবসায়ীর দিকে তাকালো এবং বলল, সাহেব, যে জীবনটার জন্য আমাকে এত কষ্ট করে কোটিপতি হতে বলছেন, সেই জীবনটা তো আমি এখনই প্রতিদিন কাটাচ্ছি। তাহলে আর এত লোভ করে কি হবে? ব্যবসায়ী জেলের কথা শুনে স্তব্ধ হয়ে গেল। তার আর কিছু বলার থাকলো না। সন্তুষ্টি আসল সুখ। আমরা অনেক সময় ভবিষ্যতের সুখের আশায় বর্তমানের আনন্দকে বিসর্জন দিই। জীবনের লক্ষ্য থাকা ভালো, কিন্তু অন্ধ লোভ মানুষের বর্তমানের শান্তি কেড়ে নেয়। আমাদের আসলে কতটুকু প্রয়োজন আর আমরা কতটুকু লোভ করছি, এই দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারাটাই হলো আসল প্রজ্ঞা। সুখ কোনো গন্তব্য নয়, সুখ হলো একটি যাত্রা যা বর্তমান মুহূর্তে উপভোগ করতে হয়।